পেয়েছেন। আচ্ছা, তৃতীয় স্তরে যাই। এই সংসার খোকাকে জানাচ্ছে, যিনি পরিচালক সংসারে, ওনাকে জানাচ্ছে, বা খোকা তোমার পায়ের, তুমি মাথার ঘাম পায়ে ফেলে এই 5 জনের মুখে আদার করিয়ে দাও। তাই কিনা গার্জেন প্রত্যেকের গৃহে? তিনি একা পরিশ্রম করে, 5 জন বসে গ্রহণ করে। আচ্ছা, আপনি আজ চোখ খুলে দেখুন, ওই 5 জনের কাছে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ওই 5 জন বস্ত্র নেয় তো আপনার কাছ থেকে? পূজা আসলে বস্ত্র দাও, অর্থ দাও, ভালো খেতে দাও, ভালো বাড়ি দাও, ভালো টাকা দাও, ভালো জমি দাও, এটা সবাই নেবে তো? নেবে কিনা? আচ্ছা, ওকে ওই আজ রাত্রে জিজ্ঞাসা করুন তো, সব তুমি নেবে, কিন্তু তোমাদের এই পরিচালনা করতে আমি কোথাও মিথ্যা বলেছি, কাউকে ঠকিয়েছি, আমার যে পাপ হয়েছে সেটাও তোমরা নেবে তো? তাহলে এরা কাদের সঙ্গে সংসার করছে? আমরা কথা বুঝতে পারছি? আমরা আমার কাছে সব নেবে, কিন্তু আমি পাপ করলে আমার পাপকেও। আচ্ছা, পাপ নেবে কে? তার সঙ্গে একটু যুক্ত থাকতে হবে তো। এরা যদি আবার পাপ না নেয়, তাহলে এরা কারা? আমার পুত্র, আমার স্ত্রী, ভাবছি এরা কারা? যদি আমার প্রিয় হতো তাহলে পাপটুকু কি মনে হয় জীবনের একটা পথ আলোচনা হচ্ছে এখানে। এরা সব নিচ্ছে, কিন্তু তাহলে একে সংসারকে আমরা চিনি না। সংসার একটা দৈবী হেসা, গুণময়ী মম মায়া দ্রুয়েত্রয়া মামে বাবা প্রবাদন্তে মায়া মেতাং তরান্তিতে। গীতায় বললেন যে ত্রিগুণময়ী এই দৈবী মায়া পরিত্যাগ করা এটা অসম্ভব। যারা আমাকে আশ্রয় গ্রহণ করে তারাই কেবল এই মায়া থেকে উদ্ধার হয়ে আমার চরণে আসতে পারে। যেমন মাকড়সা জাল বাঁধে কিসের জন্য? খাদ্য গ্রহণ। কিন্তু খাদ্য গ্রহণ করার জন্য জাল বাঁধে, কিন্তু ওই মাকড়সা কিন্তু ওই জালেই আবার মরে থাকে। দেখবেন আমরা যে জাল বেঁধেছি পুত্র পরিবারকে নিয়ে সংসার করে ভগবত ধামে যাব, কিন্তু যে জাল বেঁধেছি এই জালেই আমাদের মরে যেতে হয়। আর কখনো গৌর বলা, কৃষ্ণ বলা বা ভগবত ধামে। এই দেখো জালটা কেমন, দেখে নাও। এই জালটা দৈবী এসে গুণময়ী, এই দেখাচ্ছে এই মায়া জালটা কেমন। অর্থাৎ এরা সব নেবে, কিন্তু এটা নেবে না। তাহলে এটা জাল কিনা? এটা জাল না আসল? জাল। তাহলে তাদেরকে নিয়ে আমরা সংসার করছি। আচ্ছা, সংসার কাকে বলে একটু সেটাও দেখে নিন। আচ্ছা, যাত্রা বা থিয়েটার দেখেছি আমরা? উত্তর দিন, দেখেছি কিনা? আচ্ছা, যাত্রা বা থিয়েটার যদি দেখি, মঞ্চে একটা নারীকে বিবাহ হচ্ছে, একটা পুরুষ শীতে সিঁদুর তুলে দিচ্ছে, যাত্রা গানে দেয় কিনা? এরপরে ওই নারী তাকে মানে বরমাল্য দিয়ে তাকে বরণ করে নিল, নাই কিনা? তাহলে স্বামী আর স্ত্রী হলো কিনা? তাদের একটা পুত্র হলো। স্টেজে কয়জন? 3 জন, স্বামী, স্ত্রী আর কে? পুত্র। আচ্ছা, এই স্বামী, স্ত্রী, পুত্র, এটা সংসার তো? আচ্ছা, এই সংসার কতক্ষণে? 2 ঘন্টাও না। কতক্ষণে জানেন? স্টেজে যতক্ষণ থাকবে ততক্ষণ স্ত্রী, ততক্ষণ স্বামী, আর ততক্ষণ পুত্র। আচ্ছা, স্টেজে নামার পর ওই নারীর হাত ধরা যাবে তো, আমার বাড়ি চলো? বুঝতে হচ্ছে সংসার কাকে বলে দেখে নিন। আচ্ছা, ওই যে নারী, সে বলবে তো তুমি আমার শীতের সিঁদুর দিয়ে তুলে দিয়েছো, আমার ঘরে এক ভরণ পোষণ দেবে? দেবে তো? আর দেবে না। আচ্ছা, এতক্ষণ যে বাবা বাবা বলে ডেকেছে ওই মঞ্চে, ওর বাড়ি গিয়ে বলতে পারবে তো তুমি আমার সন্তান বলে দাবি করেছো, আবার স্কুল খরচ দাও? কতক্ষণ বলবে? যখন স্টেজের পরে থাকবে। স্টেজে নামলে কিন্তু কেউ কারোর গোবিন্দ যেন দেখালে তোমার সংসারটা হলো স্টেজ মঞ্চ, যাত্রা মঞ্চ। এখান থেকে তোমার প্রাণ গোবিন্দ আত্মা যদি বেরিয়ে যায়, একবার তাকিয়ে দেখো, কেউ কারোর না, তুমি একা এসেছো, আবার একা যাবে, কেউ কারোর। এই একা জাগানোর জায়গাটা আমি দেখাচ্ছি। তাহলে ওখানে যদি একা হয়ে যায়, তাহলে উত্তর হলো সন্ধ্যাবেলায় কি একা যেতে হয় না কাউকে নিয়ে যেতে হয় মন্দিরে? ওখানে সবাই একা একাই যেতে হয়, সংগঠিত হয়। আমার একাই যেতে হয়, কিন্তু ওখানে সকলে মিলে গঠিত হয়। আচ্ছা, যদি আমি একা না যাই, আমি যদি প্রত্যেকে যদি মন্দিরটায় না যাই, তাহলে আমার ভিতরে কি পুণ্যি বা
জ্ঞান বৃদ্ধি পাবে? যাবে কি? পাবে না। তাহলে মন্দিরে যদি আমি না যাই, তখন উত্তর দিয়েছে, খোকা তুমি এখানে তুমি নেবে না, সংসার করছো তুমি, তোমার আলু পটল বেগুন বা অন্য আমরা গ্রাস করছি, কিন্তু তুমি ভেবে দেখেছো তুমি পাপ করলে আমরা কেউ নেব? তুমি তো মন্দিরে যাবে না, কিন্তু তুমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আমাদের খাদ্য গ্রহণ করাবে, কিন্তু তোমার খাদ্যগুলো আমরা গ্রহণ করব, অথচ তোমার পাপ নেব না। এরা কারা? কাদের ভরসা তুমি করো? কাদের ভরসা তুমি করো? এরা কারণ এটা মায়াজাল। আমি চলে গেলে আর একজন যাবে না, আর আপনি চলে গেলে আমি যাব। আমার সঙ্গে যিনি দাঁড়াবে মৃত্যুর পরে, সেটা হলো একমাত্র গোবিন্দ ছাড়া, আমার কৃষ্ণ কানাই ছাড়া এই জগতের মাঝে আর প্রিয়জন কেউ থাকবে। উত্তর দিয়েছে, সম্পর্ক করিয়া ভজে তার কৃষ্ণ নাই তাকে আর সব মরে কারণে। যদি সম্পর্ক করতে পারো তাহলে ভালো, যদি সম্পর্ক না করতে পারো তাহলে চিতার ওই পারে আর কেউ যাবে। আসুন জায়গাটা একটু চিনি বা জানি। এরপরে জানাচ্ছে, যখন মা বললেন এই সংসার পরিশ্রম করো, পাপের ভাগ কেউ নেবে না, সে সময় নেত্র ফিরল। কি ফিরল? জ্ঞান ফিরল। আপনাদের জানি না ফিরবে কিনা। আমি যেদিন রাত্রে শুনেছি সেই দিন থেকে সন্ধ্যা হলে তো মন্দির দেখায়, কিন্তু অনেক সময় চলতে আমাদের গাড়িতেও আসমন ঠিক থাকলে তখন সেখানে বসে আন্নিকটা গুরুদেবের দেবের মন্ত্রটা ভগবানের স্মরণ করা। আমি সেই থেকে জীবনের এই জায়গাটা আমি নড়ি না। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল, সীতা দেবী সন্ধ্যা আহ্নিকের সময় অযোধ্যার মাটিকে সামনে রেখে প্রত্যেক দিন তিনি আহ্নিক বা ভগবানের স্মরণ করত। মুনির আশ্রমে নন্দী গ্রামে যখন শিক্ষা গ্রহণ করতেন কৃষ্ণ এবং বলরাম, সেখানেও কৃষ্ণ দেখা গেছে আহ্নিক স্মরণ করত গুরুদেবের সেই মন্ত্রটা। কিন্তু আমরা আদর্শটা নিয়েছি, লীলা শুনতে ভালোবাসি, কিন্তু জীবন চরিত্রে আমরা গোবিন্দের চরণে কি করে যাব, এই দিকে আমাদের দৃষ্টি। একটু অনুরোধ করবো ফেরান। আর কতদিন এরকম ঘুমিয়ে থাকবেন? একটু জাগুন। জায়গাটা দেখাচ্ছে, শুনুন। তখন বললেন তোমার সব নেবে কিন্তু পাপ নেবে না খোকা। আচ্ছা তাই যদি না নেয়, তাহলে একবার ভেবে দেখো তো, তোমার পাপ আর তোমার পুণ্যে তোমার করতে হবে, কেউ করে দেবে? দেবে কি? একটু দিন দেবে কি? তাই যদি না দেয়, তাহলে আমাদের মনে হয় কি 6 জন সদস্য থাকলে একা যাব না, কাল থেকে মন্দিরে সবাই যাব? আজ আমরা মুখে বলছি না, যথার্থ বলছি। যদি মনে করেন মোদী এখানে বলছি বটে, কাল সন্ধ্যাবেলায় করবো কিনা সেটা আমার ব্যাপার, ওটা তোমার ব্যাপার। বলে যাবা মানবো কিনা সেটা আমার ব্যাপার। এইটাই যদি ভেবে থাকেন, এই কথা নিয়ে পাঠ বিশ্রাম দিচ্ছি, শ্রবণ করেন, যদি এটাই ভেবে থাকেন পরবর্তী জীবনে কোথায় জন্ম হবে দেখে নিয়ে চলে যান। আর যদি ভয় হয়, কারোর কথা না শুনে, শাস্ত্রের কথা শুনে আপনি কাল থেকে সন্ধ্যা আজ আসবে, আবার চলেও যাবে। আজ সন্ধ্যা এসেছে, এই সন্ধ্যাকে যদি সম্মান না দিতে পারেন, কাল সন্ধ্যার মধ্যে যদি আত্মা চলে যায়, আপনার মাথা থাকবে, পা থাকবে, হাত থাকবে, আর কখনো গৌর বলে আপনি চরণে যেতে পারবেন না। সময়ের মূল্য দিন, সময়ের মূল্য দিতে শিখেন। সবাইকে মূল্য না দিলে জীবনের একদিন স্তরে যেতে। আপনারা আমি তো সময় মূল্য দেয় না। জীবনের ভগবানের সৃষ্টি দেবতার দিকে তাকিয়ে দেখেন, আপনি বীরশ্রেষ্ঠ হতে পারেন পৃথিবীর, কিন্তু আপনার জন্য সূর্য অপেক্ষা করবে না। করবে কি কারোর জন্য? তুমি বীরশ্রেষ্ঠ পৃথিবীর কোনো একটা মহারাজ হতে পারো, কিন্তু আপনার জন্য জোয়ার ভাটা বসে। যদি প্রকৃতি এটা করতে পারেন, তাহলে আপনি আমি কেন সময়ের মূল্য দেব না? উত্তর দিন তো। সন্ধ্যা হলো, আমার প্রার্থনার সময় হলো, আমি যদি বলি আমার কাজ আছে, তাহলে কি জীবনের স্তরে যেতে পারবো? কাজকে বলতে হবে ওখানে বসো। সন্ধ্যাকে আমি আমার গুরু দিয়া মন্ত্রটাকে স্মরণ করে, এটা ধর্ম না ধর্ম? আর যদি বলি না আমি কাজ করবো তাই ধর্ম করবো, এটা কি যথার্থ?
অনুরোধ করবো এই কথাগুলো জেনে রাখুন। এর পরের পৃষ্ঠাটা শ্রবণ করাচ্ছে, একটু শ্রবণ করুন। সেই জায়গায় দেখাচ্ছে, যদি কেউ একথা শুনেও কাল থেকে গোবিন্দ মন্দিরে গুরুদেবার মন্ত্রটা স্মরণ না করে, যে ধর্মে আপনি থাকেন না কেন, যে মন্ত্রেই আপনি দীক্ষিত হন না কেন, সব গুরুদেব বলে সন্ধ্যা করতে, বলে কিনা উত্তর দিন। সব গুরুদেবই বলে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, আপনি কলিকালে জন্মগ্রহণ করেছেন, কলিকালের ধর্ম হলো, কলিকালের নাম রূপে কি বলেছে, কলিকালের নাম রূপে কৃষ্ণ ভগবান, কলিকালের নাম রূপে স্বয়ং ভগবান। নাম হইতে হয় জগত নিস্তার, কি হইতে হবে, হরি নাম হইতে। একটু লক্ষ্য করবেন, এর তত্ত্ব এখন চৈতন্যতে ভাঙার সময় নেই, অন্য একদিন আসলে আমরা ভাঙার সময় অনুভব করবো। আমি জানাচ্ছি, যদি কাল থেকে এই কথা শোনার পরেও সবাইকে নিয়ে যদি মন্দিরে না যেতে পারেন, আগামী জন্মে কোথায় যাবেন, এর মৃত্যুর পরে কোথায় যাবো জানা আছে কারণ? তত্ত্বটা দেখে নিন। আমি শাস্ত্রের বাইরে কিছু বলছি না, সেই কথা শুনুন। যদি কেউ এই কথা জানার পরেও, মানুষ শরীর পাওয়ার পরেও যদি আপনি না করেন, আগামী জন্মে কোথায় যেতে হবে, শ্রীমদ্ ভগবদ গীতায় অষ্টম অধ্যায় ব্রহ্মক্ষর যোগের শ্লোক সংখ্যক 6 উত্তর দিয়েছেন। জং জং বাপি শরণাং ভাবাং তেজতন্তে কলেবরং তং তমে ভৈতিকন্তে তদ্ভাবা বিত। গীতায় জানালেন মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করে, তিনি সেই ভাবে তার পরবর্তীতে সেখানে জন্মগ্রহণ। তাহলে উত্তর কি এলো? মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করে, তিনি সেই ভাবে তার পুনর্জন্ম। তাহলে এই জন্মে যদি আমার মাথাটা গোবিন্দের চরণের নিচু না করতে পারি, তাহলে আমার মাথাটা উঁচু না নিচু? উত্তর দেন না। এই জন্মে যদি গোবিন্দের চরণে দিন অন্তে মাথাটা নিচু না করতে পারি, পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকিয়ে দেখেন, কিছু না হোক সন্ধ্যাবেলায় কে কনিষ্ঠ কে বিরুদ্ধ তারা চলে যায় তার স্রষ্টার চরণে মাথাটা নত করতে। আমাদের একমাত্র সনাতন ধর্মের সন্ধ্যা হলে দেখা যায় চায়ের দোকানে, দেখা যায় ফ্লাসের জায়গায়, দেখা যায় আড্ডার জায়গায়, দেখা যায় ক্রামবোর্ডের জায়গায় মন্দিরটা পড়ে থাকে, কেউ দেখে। কি হচ্ছে আমাদের সনাতন ধর্মে একটু তাকিয়ে দেখবেন। ভক্তির দিকে গেলাম না, 2 ফোঁটা নয়ন জল ফেলবেন, এ সময় লীলার মধ্যে আমি যেতে পারলাম না। তবে বলি, যদি গোবিন্দ বলেছে এই ভাব নিয়ে যদি দেহত্যাগ করো, আগামী জন্মে যে যথামাং প্রবাদন্তে তাং শাস্ত্রেব্য ভোজাম্মাও, সেই কথা চলে গেলাম। আবার একটা শ্লোকের ভিত্তি, তুমি যেভাবেই ভজন করবে সেইভাবে ফল। মনে আছে তো সেই কথাটা? একটা শ্লোকের নির্যাস দিচ্ছি, উত্তর দান করেছে, তুমি যদি মাথা আমার চরণে নত না করো, আমি গোবিন্দ কথা দিলাম তোমার মনের বাসনা আমি পূর্ণ কি করবে। এখানে যেমন উঁচু হয়ে বেড়াচ্ছ, আমি তোমাকে হস্ত দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, প্রকৃতির কাছ থেকে বাতাস, রৌদ্র, মেদিনী, জল দিয়েছিলাম, পেয়েও তুমি ভজন করতে শিখলে না। তাই কথা দিলাম, তুমি মাথা উঁচু করে বেড়াতে ভালোবাসো, কিন্তু মাথা নত করতে ভালো। তাই যারা মাথা নত করতে ভালোবাসো না, আমি গোবিন্দ গীতাতেই জানিয়ে দিলাম, আগামী জন্মে মানে মৃত্যুর পর যে জন্ম আসবে, এ অথমাং উত্তর দিয়েছে, জং জং বাপি শরণাং ভাবাং তেজতন্তে কলেবরং। মৃত্যুর সময় যদি এই ভাবটা তোমার থেকে যায়, তাহলে আমি গোবিন্দ কথা দিলাম, এর পরের জন্মে এই ভাবের কারণে তোমাকে আমি যেখানে গেলে আর মাথা নিচু না করতে হয়, এখানে তোমার জন্ম দেব। আমি শাস্ত্রের বাইরে কিছু বলছি না, শ্রবণ করে রাখুন। যদি তুমি এখন আজ থেকেও কল্পনা করে নিই, কানেকে অনেকদিন চলে গেছে, অকালে নষ্ট হয়ে গেছে, আজ নষ্ট হতে দিন না, দেবেন না আজ থেকে। উত্তর দিয়েছে, যদি আপনি মাথাটা নত না করেন গোবিন্দের চরণে, গোবিন্দ বলেছেন যেখানে গেলে আর মাথা নিচু না করতে হয়, তোমাকে এইভাবেই রেখে দেবো, যাতে তোমার আর মাথা নিচু করতে। কোথায় দেবেন গোবিন্দ? বলছে তাকিয়ে দেখো না, নারকেল গাছটার মাথা কোথায় থাকে? তাই এখন যদি মাথা উঁচু করে বেড়াও, সেদিন গোবিন্দ মাথা উঁচু করেই রেখে দেবে। বুঝতে পারছো? তাল গাছের মাথা কোথায় থাকে? দেবদারু গাছের মাথা কোথায় থাকে?
অহংকারী মন কখনো যায় না। খেজুর গাছের কাঁটাটা অহংকার, মাথাটা উপরে, তোমার অহংকারও রেখে দেবে, আবার মাথাটা ঊর্ধ্বের দিকে দেবে। তখন বুঝতে পারবে এক পায়ে দাঁড়িয়ে হরিনাম দেখলে তুমি আর যেতে পারবে না, গৌর বলে কাঁদতে পারবে না, সাধু সঙ্গে গিয়ে তুমি আর কাউকে আলিঙ্গন করতে পারবে না, এক জায়গায় থাকবে। অহংকার পরিত্যাগ করে আজ থেকে অনুরোধ করবো আগামী জন্মে যাতে বৃক্ষ জন্ম না হয়, তার কারণটা মোচন করার জন্য সবাই মন্দিরে যাবো তো।